হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমি বিগিনার অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য কিছু নিনজা টেকনিক শেয়ার করব, যেগুলোর মাধ্যমে মার্কেট প্লেস থেকে আমরা হিউজ পরিমাণে সোর্স কোড কালেক্ট করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের আমি যে টিউটোরিয়াল ভিডিওটিতে আমি আমার নিজস্ব একটি টেকনিক্স তোমাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে তোমরা নিজেরা খুব সুন্দরভাবে এবং ইজিলি মার্কেট প্লেস থেকে বিভিন্ন সোর্স কোড কালেক্ট করতে পারবে। তো ফ্রেন্ডস, কি করতে হবে এর জন্য? জাস্ট সিম্পল, তোমাকে একটু ক্লেভার হতে হবে। তোমরা জানো ইতিমধ্যে যে যখনই তুমি ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক, মার্কেট প্লেসে যখন বায়ারকে নক দাও বা বায়ার তোমাকে নক দেয়, যখন তোমাদের মধ্যে একটা কনভারসেশন হয়, ঠিক এই সময় তোমাকে কি করতে হবে? কাজটা যতই হার্ড হোক না কেন, কোনো প্রকার ভয় পাওয়া যাবে না বা বলা যাবে না আমি এই কাজটা করতে পারবো না। অবশ্যই তোমাকে বায়ারকে প্রথমে অফার করতে হবে, তাকে তার সোর্স কোডটা তোমাকে চেক করতে হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই তুমি বায়ারের কাছে প্রথমত সোর্স কোডটা চাইবা, কেননা তুমি এটাকে তুমি তোমার মতো করে রেখে দেবা এবং তুমি ট্রাই করবা আসলে এই কাজটা তুমি পারতেছো কি না, বা তুমি পরে হয়তো বা কোনো ভিডিও টিউটোরিয়াল দেখে বা কোনো তোমার সাপোর্ট টিম থেকে সাপোর্ট নিয়ে তখন তুমি এই কাজটা করে ফেলবা এবং মাস্ট তুমি এই থেকে সোর্স কোডটা পেয়ে গেলা এবং অন্যদিকে তুমি কিন্তু কাজটাও করার জন্য প্রস্তুত হয়ে গেলা। এবং যেহেতু মার্কেট প্লেসে বা অ্যান্ড্রয়েড অ্যাপস আবার একই হয়, অনেক বায়ার আবার সেম অ্যাপস তৈরি করে, যত রিসোর্স যত সোর্স কোড তোমার হাতে রেডি থাকবে তত তুমি কাজ করতে পারবা, তত বায়ারকে তুমি খুব দ্রুত রেডিমেড সাপোর্ট দিতে পারবা। কেন ফ্রেন্ডস, যারা আমরা বিগিনার অ্যান্ড্রয়েড ডেভেলপার, যারা মেইনলি রেস্কিনের কাজ করি, তো তাদের জন্য হাতের বিপুল পরিমাণে রিসোর্স বা রেডি সোর্স থাকা অবশ্যই প্রয়োজন, কেননা রেডি সোর্সগুলো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। এখন একজন বিগিনার ডেভেলপার হিসেবে ফুল অ্যাপস ডেভেলপমেন্ট আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় বা অনেক প্রবলেমে আমরা পড়ে যাই। তো এর জন্য আমি সাজেস্ট করব, অবশ্যই যেইভাবে হোক আমাদেরকে বিপুল পরিমাণের রিসোর্স সোর্স কোড কালেক্ট করে রাখতে হবে, অনেক রেডি প্রজেক্টের উপরে কাজ করতে হবে, যেন আমরা এই কাজটা খুব দ্রুত করতে পারি। এবং অ্যাজ এ বিগিনার অ্যান্ড্রয়েড ডেভেলপার আই ক্যান সে দ্যাট আমরা মার্কেট প্লেসে যদি মাত্র 3 থেকে 4টা অ্যাপসের উপরে এক্সপার্ট হই, তো আমার মনে হয় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য খুব বেশি একটা কিছু প্রয়োজন নেই। সাজ দ্যাট তুমি যদি ভিডিও সেভার এবং ভিডিও কল, ডেটিং অ্যাপস অ্যান্ড ডেলিভারি অ্যাপস, এই কয়েকটা অ্যাপসের উপরে কাজ করতে পারো, আমার মনে হয় না তোমাকে খুব বিপুল পরিমাণে অ্যাপসের উপরে কাজ করতে হবে। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে যে কোন অ্যাপসগুলোর চাহিদা মার্কেটে বেশি, কোন রেডি সলিউশনগুলো অনেক বায়ার চাচ্ছে আসলে দ্রুত কাজ করানোর জন্য। সো এইগুলোর রিসোর্স তোমাকে কালেক্ট করতে হবে, এগুলোর উপর কাজ করতে হবে, বেসিক কাস্টমাইজেশন শিখতে হবে, পারলে একটু অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন করে তোমাকে রেডি থাকতে হবে রেডি সলিউশন দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, বুঝতে পারছো এই নিনজা টেকনিক্সগুলো আমরা ইউজ করে যে কোনো সোর্স কোড বায়ার থেকে খুব সহজে হাতিয়ে নিতে পারি এবং এটার উপর আমরা কাজ করে আসলে আমরা নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে পারি যে আসলে এই ধরনের অ্যাপস আমরা তৈরি করতে পারবো।